আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল করব, টমেটো দিয়ে। এখানে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, আর লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু পানি, মশলাটা কষানো। টমেটোটা দিয়ে দিলাম। লাগবে এখন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। এই চুলায় না আরেকটা রান্না করব, বাগার দিব, সেটা দেখাচ্ছি। এখন ঝুলের পানিটা দিয়ে দিচ্ছি। হতে থাক, এদিকে আমি আরেকটা তরকারি শাক বাগার দেবো, সেটা দেখাচ্ছি। লাউ শাক বাগার আগে রান্না করে সিদ্ধ করে রেখেছি, এখন তো বাগার দেবো। দেখি তরকারিটার অবস্থা।
আমি প্রতিদিন যা রান্না করি সে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। আমি একসাথে 2 চুলায় যেটা রান্না করি সেটা পরে নেক্সট যেটা রান্না করি সেটা শেয়ার করি না। ইলিশ মাছটা দিয়ে দিলাম। এটা হতে থাক। এটা লাউ শাক, এটা বাগার দিব। 2টা রান্নাই পাশাপাশি রান্না করতেছি। আর লাউ শাকটা আগেই সিদ্ধ করে রেডি করে রেখেছি, এখন বাগারটা দিয়ে দিব। শাকটা হয়ে আসছে, মানে আরেকটু তেল লাগবে শাকে, তেল কম হচ্ছে। লাউ শাকে তেলটা একটু বেশি দিতে হয়। তেল শাকে এমনি সব শাকের তেলটা একটু বেশি, কিন্তু লাউ শাকে বিশেষ করে তেলটা বেশি দিতে হয়, দিলে পরে ভালো লাগে খেতে, সফট হয় শাকটা। শাকটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। দেখি এই চুলায় এটার কী অবস্থা। হ্যাঁ, আমার এই তরকারিটা হয়ে গেছে। বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করলাম ইলিশ মাছের। রান্নাটা যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আমি গ্যাসটা অফ করে দিব। আমি তরকারি বেগুন টেগুন সব আলু আস্তে আস্তে থাকলে ভালো লাগে, গললে বেশি ভালো লাগে না। তরকারিটা হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।